আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 15 নম্বর ক্লাস এবং আমরা শিখছিলাম সিএসএস। আজকে আমাদের টপিক সিএসএস। তো আমরা আমাদের যে ভিজুয়াল কোড স্টুডিও আছে সেটাকে ওপেন করি। আচ্ছা, এখন আমি প্রথমে যেটা আপনাদেরকে একটু করে দিতে চাই যে আহ, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সিএসএস কি এবং সিএসএস কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে, কিভাবে সিএসএস কে এইচটিএমএল এর সাথে কানেক্ট করব আমরা, তারপরে সিএসএস কত প্রকার, কি কি, এবং প্রফেশনাল মোডে আমরা কোন সিএসএস টাকে ব্যবহার করব, এই জিনিসগুলো আমরা জেনেছিলাম এবং শিখেওছিলাম আমরা ডাইরেক্ট। তো এখন আমরা মেইন যেভাবে কাজ করব সেটা হলো এক্সটার্নাল সিএসএস। তো আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তারপরে কিভাবে এটাকে আমরা ব্যবহার করব, সেগুলো আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে আমরা সিএসএস এর আরো কিছু নতুন ডিজাইন করা শিখব। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা আমাদের এখানে গত ক্লাসের একটা কোটেশন নেওয়া ছিল, এইচ1 ট্যাগও নেওয়া ছিল। তো এটা থেকে আমরা আমাদের প্রথমে লাইভ সার্ভারটাকে ওপেন করে নিই। ওকে, এই যে আমাদের সেই লেখাটা রয়েছে। তো যেটা বাই ডিফল্ট লেখা থাকে সেটা আর কি। তো ঠিক আছে, এখন আমরা মনে করেন আমাদের এইচ1 এর এখানে আমরা একটা ক্লাস কল করে নিব। ক্লাস কল করে নিলাম এবং এখানে আমরা একটা নাম দিলাম ASD। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা আমাদের স্টাইল শিটে যাব এবং যেহেতু আমি গতদিন শিখেছিলাম যে যদি আমরা ওখানে ক্লাস কল করি তাহলে অবশ্যই আমরা যখন স্টাইল শিটে কোনো নামকে দিয়ে শুরু করব তখন অবশ্যই আমরা সেখানে ডট লিখব। আর যদি আমরা আইডি দিয়ে শুরু করতাম তাহলে আমরা হ্যাশ দিয়ে শুরু করতাম। তো আমরা যেহেতু ক্লাস নিয়েছি ডট নেব, তারপরে আমরা একটা নাম দিয়েছি কি ASD। আচ্ছা, এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিব। আচ্ছা, এভাবে নামিয়ে দিলাম। ওকে, এখন আমরা মনে করেন প্রথমে আমাদের যেটা বাই ডিফল্ট কালার করা সেই কালারটাকে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা মনে করেন লিখব COL কালার। আচ্ছা, ওটাকে মনে করেন আমরা একটা কালার দেই। এটাকে আমরা আবার কালার ঠিক মতো বাড়াতে কমাতে পারবো। তো মনে করেন আমরা এটাকে রেড কালার দিলাম। ওকে, তো আমরা রেড কালার দিলাম। আমরা একটু দেখে আসি যে ওখানে হয়েছে কিনা। জি, এই দেখেন আমাদের রেড কালার হয়ে গিয়েছে। তো এরপরে আজকে আমরা নতুন যেটা শিখবো, আচ্ছা আর একটা ব্যাপার যেটা হলো সেটা হলো গিয়ে যে আমরা HTML এ এতদিন যে জিনিসগুলো আমাদের কাজের জন্য আমরা নিয়েছি সেগুলোকে আমরা ট্যাগ বলতাম, এবং আমরা আমাদের CSS এর জন্য যে জিনিসগুলোকে ব্যবহার করব সেগুলোকে আমরা বলবো প্রপার্টি। CSS এর যে আমরা কোডগুলো ব্যবহার করব সেগুলোকে আমরা বলবো, কোডিং গুলোকে বলবো প্রপার্টি, এবং HTML এ আমরা যে কোডগুলো ব্যবহার করতাম সেগুলোকে বলতাম আমরা ট্যাগ। তো আমরা প্রপার্টি নিলাম, কালার প্রপার্টি প্রথমে নিলাম এবং এটাকে আমরা কালার করে নিলাম। ওকে, এবং এবার আমরা এখানে একটা দিয়ে স্পেস একটু জায়গা বের করে নিব। এরপরে আমরা আজকে শিখব বর্ডার। ওকে, বর্ডার প্রপার্টি নিব। বর্ডার প্রপার্টির কি কাজ এবং কিভাবে কাজ করে সেটা দেখব। তাহলে আমরা প্রথমে লিখব বর্ডার। তো আমরা যখনই বর্ডার লিখলাম তো আমাদের এরকম একটা কোলন এবং পরে কোলন আসলো। তো এটাকে কি বলে, এটাকে বলে রিসলিউশন অপারেটর। এটা বাই ডিফল্ট এসে যাবে। তো এখন মনে করেন আমরা এখানে লিখব যে আমরা যে বর্ডারটা নিব সেই বর্ডারটা আমরা কতটুকু মোটা করতে চাই, অনেক বেশি মোটা করতে চাই, কম মোটা করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব মনে করেন আমরা এটাকে নিতে চাই 2px। 2px অর্থাৎ 2px এটা মোটা হবে। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা নিব যে আমরা বর্ডারটাকে কি করতে চাই, বর্ডারটাকে কি আমরা সলিড করতে চাই, বর্ডারটাকে আমরা ডটেড করতে চাই, ডবল করতে চাই, ড্যাশ করতে চাই, যে কোনো কিছু করতে পারবো। আমরা মনে করেন প্রথমে আমরা দেখি আমরা নিলাম সলিড, লিখলাম সলিড। ওকে, সলিড। এখন যেটা আমরা এখন যে বর্ডারটা নিলাম সেই বর্ডারটাকে আমরা একটা কালার করব। তাহলে কি কালার কাজে মনে করেন আমরা একটা কালার বেছে নিই। মনে করেন আমরা কালার নিব গ্রিন। আমাদের যে সাজেশনে আসছে মনে করেন গ্রিন, আমরা গ্রিন কালারটাকে নিলাম। তো আমরা এখন যে একটু দেখে আসি আমাদের এখানে কি অবস্থা। এই দেখেন আমরা যেটা বর্ডার নিয়েছিলাম যে 2px বর্ডার, তারপরে সলিড বর্ডার নিয়েছি এবং কালার নিয়েছি গ্রিন, সেটা এসে গিয়েছে। তো এইভাবে আমরা চাইলে আমরা একটা বর্ডার তৈরি করতে পারবো
এবং সেটাকে কালার দিতে পারবো। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হলো যে আমরা তো শিখলাম এটা 2 পিক্স বর্ডার। এখন এটা কি মোটা করতে পারবো না, বা আমরা কি আরো এটাকে চিকন করতে পারি, কিন্তু আমরা এটাকে আরো মোটা করতে পারবো। যার যখন যেভাবে প্রয়োজন হবে আমরা সেটা ভাবে এটাকে আমরা বাড়িয়ে নেবো। তাহলে আমরা যদি এটাকে আমাদেরকে আরো মোটা করতে হয়, মনে করেন আমার এটা 5 পিক্স লাগবে, আমি এখানে 5 দিলাম। ঠিক আছে, আমি যখন এখানে 5 দিলাম এবং দেখেন এটা আরো মোটা হয়ে গিয়েছে। এটা যদি আমি চাই আমি 10 পিক্স দিব, দিতে পারবো। আমার যখন যেটা প্রয়োজন পড়বে আমি তখন সেই অনুযায়ী এটাকে, এই দেখেন অনেক মোটা হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা এটাকে ভিতরে কালার করতে পারবো এবং সেভাবে মোটা করতে পারবো, চিকন করতে পারবো। এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে আমি বলেছিলাম না যে এখানে আমরা সলিড নিতে পারবো, ডটেড নিতে পারবো, তারপরে হলো গিয়ে ড্যাশ নিতে পারবো। তাহলে সেটা নিতে হলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে মনে করেন আমরা সলিডটাকে সরিয়ে দিলাম এখান থেকে, তা এখানে আমরা নিব ডটেড। আমাদের চলে আসছে, আমরা যে ডটেড দিই, আচ্ছা আমরা দিলাম, এই দেখেন পুরা বর্ডারটা এখন ডটেড বর্ডারে পরিণত হয়েছে। তাহলে আমরা এইভাবে এটাকে ডটেড দিতে পারবো। আচ্ছা, আমরা যদি ডটেড না দিই, মনে করেন ডবল দিতে চাই, ঠিক আছে, ডবল দাগ দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি দিলাম। আচ্ছা, এবার যে আমরা এটা দেখে আসি, এখানে দেখেন ডবল দুটা দাগ মোটা এভাবে এসে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি মনে করেন যে আমি এটাকে ডবল দিব না, এটাকে আমি দিতে চাই হলো গিয়ে আপনার ড্যাশ, তাহলে দিতে পারি ড্যাশ, দেখেন এসে গেল, তো ড্যাশের মতো হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি কি দিতে পারলাম, সলিড দিতে পারলাম, ডটেড শিখলাম, ডবল বক্স শিখলাম, তারপরে ড্যাশ দেওয়া শিখলাম। ঠিক আছে, তো এখন আমরা এবার আবার চলে যাই, এখানে আমরা এটাকে কেটে এটাকে আমরা মনে করেন সলিডই নিই। ঠিক আছে, সলিড নিলাম, সলিড নিলাম। ওকে, আচ্ছা এখন এই এসে গেল। এখন মনে করেন এই যে আমাদের এই যে ভিতরে যে সাদাটা দেখাচ্ছে, ঠিক আছে, উপরে তো সাদা আছে, ভিতরে যেটা গ্রিন কালার হয়েছে, এইখানে এটাই আছে, ভিতরে সাদা আছে, এই সাদাটাকে আমরা কালার করব। তাহলে এটা এখানে আমরা কিভাবে এটাকে কালার করতে পারবো, তাহলে আমরা এখানে নিব, যেহেতু আমার লেখাটার পিছনের কালার বডিটাকে সাদাটাকে কালার করতে হবে, তাহলে আমরা এখানে নিব ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, কি নিব, ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখেন সাজেশন এসে গিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি নিতে চাই সেটা আমাদেরকে চয়েস করতে হবে। যদি মনে করেন আমরা গ্রিনই নিতে চাই, দেখেন আমরা যদি গ্রিনটাকে সিলেক্ট করি, এই দেখেন গ্রিন, তাহলে গ্রিন আসলো এবং আমরা এখানে গেলাম, দেখেন পুরো বডিটা, এবার পুরো বডিটা গ্রিন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি মনে করেন আমরা এটাকে গ্রিন নিব না, আমরা এখানে আরেকটা কালার নিব। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন এখানে নিব হলো গিয়ে গ্রে। আচ্ছা, মনে করেন আমরা নিব এখানে গোল্ড কালার। ঠিক আছে, তো আমরা দেখলাম গোল্ড কালার দিলাম, দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। এই দেখেন ভিতরে গোল্ড কালার এসে গিয়েছে। তো আমরা চাইলেই আমাদের লেখার ব্যাকগ্রাউন্ড কালারকে এইভাবে আমরা কালার করে ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারবো। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমাদের আমরা একটা বর্ডার তৈরি করব, তারপরে আমরা আমাদের লেখাকে কিভাবে কালার করব, তারপরে সেটা একটা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে কালার করব, এটা আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখব আরো কিছু নতুন সিএসএস। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে।